আনোয়ারুল আজিম 7 মাস আগে প্রতিদিনের বাংলাদেশ না যেন কি একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার, 7 মাস আগে নিউজ হয়েছে। কি ভাগ্যের নির্মম পরিহাস দেখেন। আর তারে মানুষ কুফাইয়া ভাগ করছে। সে মানুষ পিটাইছে জীবিত থাকতে, তারে মানুষ কুফাইয়া ভাগ করছে, হাত দিয়ে মানুষ আলাদা করছে। আহা কি নির্মম! এই মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। কিন্তু এই রকমের একজন সোনা চোরা চালান, মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত তিনবার বাংলাদেশের আইন প্রণীত হয়েছে। পুলিশ, আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে সেলুট দিয়েছে, কারণ তিনি সংসদের প্রতিনিধি। এইরকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে? আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কি এই দায় এড়াতে পারেন? পারেন না। একজন আনার মারা গেছে বিদায় তার অপকর্ম আমাদের সামনে এসেছে। এই রকমের আরো আনার বর্তমান এই সংসদে, এই শেখ হাসিনার সংসদে আছে। এমনকি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন। আনার এমপি আনার মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। ভালো, আপনার কাছে তথ্য আছে, ভালো। আপনি ভারতকে সেভ করতে, মানে ভারতের ভাসুরের নাম মুখে আনা যাবে না। তো এখন আকাম কুকাম ভারত করলে বলা যাবে না, কারণ তারা তো ভারতের গোলামি দাসত্ব করে ক্ষমতা আছে। এখন সেখানে ভারতের সম্মান, ওই যে বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু, আমরা সেটা জানি না। কিন্তু তাও ভালো, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ধন্যবাদ দেব, ওবায়দুল কাদেরের মতো। মুখে ধন্যবাদ দিতে তো আর পয়সা লাগবে না, কষ্ট করা লাগবে না, যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, অবশ্যই এখন আওয়ামী লীগ করেন, ভোট ডাকাতের সঙ্গী হয়েছেন, ব্যাংক ডাকাতের সঙ্গী হয়েছেন, লুটেরা খুনিদের সঙ্গী হয়েছেন, যে আপনার বাদ দিলাম, কিন্তু মুক্তিযুদ্ধে আপনার অবদান ছিল। আমাদের মতো যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেজন্য সম্মান করি। আপনি জবাব দেন, সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন 104 বার পিছিয়েছে? তাহলে আমাদের সিআইডি, আমাদের র্যাব, আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাটে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এক যুগে এখন পর্যন্ত বের করতে পারলো না। তো তার মানে পরিষ্কার, যারা খুন করেছে, খুনিরা চিহ্নিত, সরকার তাদেরকে সেভ করবে, তাদেরকে দিয়ে সাক্ষ্য উদ্ধার করবে। দেশ টিভিতে একটা নিউজ হয়েছে, সাভারের আরেক ডন মাফিয়া ফকিন্নি থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে কিচ্ছু ছিল না, একটা ভাঙ্গা টিনের ঘর। সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব 1000 কোটি টাকার মালিক হয়েছেন। টিভিতে ইন্টারভিউ দিয়েছে, হাত কেটে ফেলেছেন, পাও ভেঙে দিয়েছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কাজেই সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না। এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় চিপায়, পায় না বেতন, নিউজ করতে যায় খায় মায়ের। আমরা তো তাও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, সাংবাদিকদের প্রতিবাদটা করে কে দেখেন? আপনারা জানেন, পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম, সাংবাদিকরা, অনেক সাংবাদিক 10-15 হাজার টাকা এই সময় বেতন পায়। আপনাদের মেইন স্ট্রিম মিডিয়ায় 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়। 20,000 টাকার বেতনে তাদের কি হয়? অথচ তারপরে ধরেন স্বাধীন সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের 14 গোষ্ঠী উদ্ধারে আমরা কিছু হলে করি, ঠিক আছে। অনেক অসৎ সাংবাদিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু অনেক আছে মন প্রাণে জার্নালিজমটাকে ধারণ করে, কিন্তু তারা তাদের জীবিকার সাথে সংগ্রাম করে এই পেশায় টিকতে পারছে না। অনেকে পেশা পরিবর্তন করছে, অনেকে হাউজের বিরুদ্ধে বলে চাকরি চলে যাচ্ছে। কিছু আগে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই, তার চাকরি চলে গেছে, কারণ তিনি একটি সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। এই যে আমাদের এলিট ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে, প্রেস ফ্রিডম আন্তর্জাতিক এনজিওর ফান্ডিং এর প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে আবার যারা আলোচক, তাদের ধরেন অনেকে ঢাকায় ফ্ল্যাট প্লট তারা প্রতিষ্ঠিত। তো কাজী তারা যেইভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে, মাঠের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে
আওয়ামী লীগের যুবলীগের অনেক সময় এক নেতা নিউজ করতে যেয়ে ধাক্কা খাওয়া লাগে, অফিসের মধ্যে ঢুকাই নিয়ে মায়ের দিয়ে আধা মরা কইরা তারপরে সাইডে দেয় ক্যামেরা ঘোরা ভাঙা। আবার ক্যামেরা কার প্রত্যেকটা হাউসে ফোন দেবেন, সব তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মালিক। কাজী ছাত্রলীগ যুবলীগ যদি এই আওয়ামী লীগের লোকেরা সাংবাদিকদের মারেও, ওইটা নিয়ে সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদ করবে বিচারের দাবিতে, যে 24 ঘন্টার মধ্যে সাংবাদিকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এভাবে জোর দিয়ে বলতে পারে না। রাজভবনের সামনে আন্দোলন করতেছিল, আমরা ফাটার অধিকার চাই, তখন তৎকালীন ফরাসি রানী তার রাজকর্মচারীদের জিজ্ঞেস করেছিল জনগণ কেন চেঁচাচ্ছে, তখন তার রাজকর্মচারী বলছে রানী জনগণ ভাত খেতে নাবে আন্দোলন করছে। তখন রানী বললো ওরা ভাত খেতে না পেলে কি হবে, ওদেরকে রুটি খেতে বলো। আজকে আমরা বাংলাদেশে যাচ্ছি, এই অবৈধ শাসক গোস্ত যারা খেতে পারছে তাদের বলছে আপনারা কাঁঠাল খেয়ে থাকেন, বেগুনের মধ্যে কুমার খেতে বলছে। ইতিহাস বারবার চক্র আকারে আমাদের সামনে হারা দিচ্ছে, বিপ্লব বারবার সেই ফরাসি বিপ্লবের মতো আবার এই বাংলাদেশের মানুষ জাগ্রত হচ্ছে। বন্ধুগণ বন্ধুগণ ইতালির তৎকালীন শাসক মুসোলিনি একজন ফ্যাসিস্ট শাসক ছিল, তার শাসন কার্যকে ব্যাখ্যা করতে গিয়ে তৎকালীন রাষ্ট্রবিজ্ঞানী অ্যান্টনিও গ্রামসি দুটি কথা উল্লেখ করেছিলেন, তা হলো দমন এবং ওই দমনের পক্ষে সম্মতি আদায়। ফ্যাসিস্ট মুসোলিনি যখন তার এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করার জন্য দমন নিপীড়ন চালাচ্ছিল, ঠিক তেমনি তার কিছু জাদুঘরকে দিয়ে ওই দমনের পক্ষে একটি সম্মতি আদায়ের পায়তারা করছিল। বন্ধুগণ আমরা এই সরকার আমরা কি দেখছি, আমরা দেখছি ঠিক সেই ফ্যাসিস্ট মুসোলিনির মতোই আজকে কন্টেন্ট ক্রিয়েটর, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার নামে কিছু দালালদের মাধ্যমে তারা বারবার তাদের এই যে উন্নয়নের নামে লুটপাটের নামে তারা যে এই দেশের মানুষের পকেট কেটেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎকে ঋণের মাধ্যমে অন্ধকারে ঠেলে দিয়েছে, তার পক্ষে বারবার চালুকারি করেছে। বন্ধুগণ সুলেমান সুকন, রাফসান্দা ছোট ভাই, আমরা কি দেখেছি এই রাফসান্দা ছোট ভাই যার পরিবার এই দেশের ব্যাংকের অর্থ লুটপাট করেছে। 7ই জানুয়ারি নির্বাচনের আগে এই কেরানি হচ্ছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুল নিয়ে তার কন্টেন্ট ক্রিয়েট করেছিল, নদীতে নৌকার উপরে করে তার ইন্টারভিউ নিয়েছিল। কিন্তু এই রাফসান্দা ছোট ভাই, এই সুলেমান সুকন, এই রাজনীতি, এই সালমান মুক্তাদি, তারা প্রত্যেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন অঞ্চলে এই সরকারের উন্নয়নের নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে উন্নয়নের সবাই দিয়ে যাচ্ছে। এই যে দুর্নীতি যে মেট্রো দেখছেন, এই মেট্রো হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল মেট্রো। এই যে পদ্মা সেতু দেখেন,